নমস্কার, প্রাথমিক টেট পরীক্ষার আবেদন শেষ হয়ে গেছে। এরপর এডিটের অপশান দিয়েছে। আজকে দুপুর 2টো থেকে এডিট শুরু হয়েছে এবং আগামীকাল রাত্রি 12টা পর্যন্ত এডিট করা যাবে এই টেটের অ্যাপ্লিকেশন। তো এক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে এনআইএসের বিষয়টিকে নিয়ে। এনআইএসএ থেকে যারা ডিএলএড কোর্স করেছেন তাদের দুটো পয়েন্ট রয়েছে, একটা এপিআর স্টেট ফর্ম এবং অপরটি এক্সামিং বডি। প্রথমে আমি এক্সামিং বডিতে আসছি। এক্সামিং বডি দেখুন, এক্সামিং বডি আপনার যে এক্সামটি নিয়েছিল, আপনার যে পরীক্ষাটি নিয়েছিল সেটা কিন্তু এনআইএস থেকে নেওয়া হয়েছিল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে আপনার এক্সামটি নেওয়া হয়েছিল। একটা রয়েছে এক্সামিং বডি, তো এক্সামিং বডির জায়গাতে আপনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং লিখে দিতে পারেন, আপনি NIOS লিখে দিতে পারেন। এছাড়াও অল্টারনেটিভ দিয়ে রয়েছে অ্যাফিলিয়েটেড বডি। সে অ্যাফিলিয়েটেড বডি দেখুন রয়েছে এন অটোনমাস ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ MHRD। তো MHRDও আপনি লিখতে পারেন। তো আপনি যদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং লেখেন সেক্ষেত্রেও কোনো রকমের সমস্যা নেই, বা MHRDও করতে পারেন। 2 নম্বর অপশানতে আসি, যেটা এপিআর স্টেট ফর্ম। এই এপিআর স্টেট নিয়ে অনেকেই অনেক কনফিউশনে ছিল, আমিও প্রথমে অনেক কনফিউশনে ছিলাম যে এপিআর স্টেট ফর্ম ওয়েস্ট বেঙ্গল হবে না এনআইএসের হেড অফিস হবে। আপনারা সবাই জানেন যে এনআইএসের হেড অফিস হচ্ছে উত্তরপ্রদেশ নয়ডা, কিন্তু আপনি এপিআর হয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনার মার্কশিটে তাই লেখা রয়েছে, আপনার সার্টিফিকেটে, আপনার এনআইএসের যে সার্টিফিকেট, আপনি এপিআর হয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। এতএব এপিআর স্টেট ফর্ম ওয়েস্ট বেঙ্গল এবং এক্সামিং বডি আপনার এনআইএস, দুটো আশা করি কনফার্ম এবং ক্লিয়ার হয়েছে। আমি প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম যে এপিআর স্টেট ফর্ম আপনি উত্তরপ্রদেশ করুন, কারণ ডিএলএডের পুরা অফিস রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে, তার জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এনআইএসের অফিস থেকে আমি জানতে পারি যে আপনি কোন স্টেট থেকে এপিআর হয়েছেন, তো সেখানে ওনারা বলছিলেন যে আপনি যে স্টেটের সেই স্টেটটাই করুন, ওয়েস্ট বেঙ্গল আপনার সার্টিফিকেটও ওয়েস্ট বেঙ্গলে লেখা রয়েছে। তো অবশ্যই এপিআর স্টেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল এবং এক্সামিং বডি এনআইএস করুন। একদম ক্লিয়ার, আশা করি এই নিয়ে আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। এপিআর স্টেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এক্সামিং বডি এনআইএস, বা পুরোটাই লিখে দিবেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। যদিও এই ভুলগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, পরীক্ষাতে যখন ভেরিফিকেশন হবে তখন আপনি যে হার্ড কপি দেখাবেন সেটাই হচ্ছে মূল বিষয়, কিন্তু তবুও আপনি কেন ভুল রাখবেন। আপনার আরও একবার বলছি, এপিআর স্টেট ফর্ম আপনি করবেন ওয়েস্ট বেঙ্গল এবং এক্সামিং বডি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইএস করবেন। কোনো এতএব যাদের ভুল আছে এখনও, তাদের একটু ছোট্ট রিকোয়েস্ট যে আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করুন, ওটিপি দিয়ে সাবমিট করে, এবং স্টেটটাকে আপনি চেঞ্জ করে দিন, যেটা উত্তরপ্রদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল হবে। এইটুকু কাজ রয়েছে আপনার, বাস সাবমিট করে দিন, প্রিন্ট আউট নিয়ে নিন, এটুকু আপনার কাজ রয়েছে। বাকি আশা করি আর কোনো রকমের সমস্যা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।